এই যে ঈদের দিনে তোমার বেটা চুল কেটে এসেছে, চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম করে ঝুলছে চুল। এরকম আছে আপনাদের এলাকায়? এমন প্যান্ট পরেছে পাছার কাছে ছেঁড়া, ঈদের দিনে হাঁটুর কাছে ছেঁড়া, বগলের কাছে ছেঁড়া। আল্লাহু আকবার। এগুলো করছে কি করছে না? করছে, করছে। তবে এগুলো ভালো স্ট্যান্ডার্ড, ভালো ভদ্র বুনিয়াদি ফ্যামিলি ঘরের ছেলে কাজ করে না। একেবারে নিম্ন কোয়ালিটির পরিবারের ছেলে এরকম চুল কাটে। ভালো পরিবারের ছেলে চুল কাটবে না, কখনো কাটবে না। একদম 4-5 নম্বর কোয়ালিটির মানুষ যারা, তাদের বেটারা এই কাজ করবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার পরিবারকে বাঁচাও, তার মানে তোমার বেটা যেটা করেছে তোমার বেটাকে এই কাজ থেকে হাঁটিয়ে নিতে হবে। মসজিদে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ। নিজে নামাজ পড়তে যাচ্ছে, হজ করতে গিয়েছিল, সস্তার তসবি কিনে এনেছে কটা, আর বড় পাঞ্জাবি পরে এসেছে। ও কারো দিকে তাকায় না, বলছে আমি আর সাগে মাছে থাকি না কারোর। এত ভদ্র হয়ে গেছে হাজি সাহেব। কি বললাম বুঝলেন না? এত ভদ্র হয়েছে, সারাদিন রাস্তাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা খুঁজছে ওকে, তুই আয় একবার তো কি করি দেখ। শুধু তসবি নিয়ে ঘুরছে রাস্তাতে। তার মানে কেউ নিজেকে বাঁচাচ্ছে, বাঁচাচ্ছে না যে আমি কারো কোনো ভালো মন্দতে থাকি না, বড় পাঞ্জাবি পরে এসেছি 4 লাখ টাকা খরচা করে, তসবি গুনছি 24 ঘন্টা, আমি কারো সাগে মাছে থাকি না। আজান হচ্ছে ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম। হাজি সাহেব উঠে গেল তাড়াতাড়ি করে তসবি নিয়ে মসজিদে। 4টে জওয়ান বেটা ঘুমাচ্ছে নাক ডাকিয়ে। আল্লাহ যে বলছে আল্লাহ যে বলছেন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও তুমি বাঁচাও। পরিবারকে বাঁচানোর ডিউটি পালন হয়েছে? বলুন হয়েছে? ও নিজেকে নিয়ে ব্যস্ত। ওর স্ত্রী ঘুমিয়ে আছে, একবারও যাবার সময় একটা লাথি মেরে দিয়েছে হালকা করে, এই ওঠ চল, আমাকে যদি এতই ভালোবাসিস তাহলে আমার সঙ্গে একসঙ্গে জান্নাত যেতে হবে, চল আমিও মসজিদে যাচ্ছি, তুইও উঠে বাড়িতে নামাজ পড়ে নে। আচ্ছা, এরকম একটা লোক এখানে হাত তুলে বলুন তো যে আমি মসজিদে যাই, আমার বেটাদেরকেও খুব জোর দিয়ে তাগিদ দিয়ে বলি এই চলো মসজিদে চল। একটা লোক হাত তুলুন। মাশাআল্লাহ, একজন আছেন, 2 জন 3 জন 4 জন 5 জন। তার মানে যারা হাত তুলেছে এরা পার্সেন্টেজে আসবে না। 2-4 জন লোক আছে এখানে, 2-4 জন আছে। তবে একটা জিনিস বলাও তো বড় বিপদ। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল। কিছু বুঝলেন না, হি হি করে হেসে দিলেন। একটা লোক, একটা ছেলে তার আব্বাকে বলছে, আব্বা তোমার চুলগুলো সব পেকে যাচ্ছে কেন? তো বলছি ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, ছেলেদের টেনশনে আমার মাথায় চুল পেকে যাচ্ছে, মানে তোর টেনশনে চুল পেকে যাচ্ছে আমার। তখন ছেলেটা ঘুরিয়ে বলছে তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে। হিসাব তো তাই, হিসাব তাই না, যে আমার টেনশনে যদি তোমার চুলগুলো পাকে তাহলে দাদুর চুল পেকেছিল, নিশ্চয় তুমিও ভিটামিন ছিলে। এটাই তো, এটাই। এখন 8-10 বছর 20 বছরের ছেলেকে যদি আপনি নামাজ পড়ার কথা বলেন, ছেলে যদি ঘুরিয়ে দিয়ে বলে তুমি ক বছরে নামাজ পড়া ধরেছো বলো, তুমি তো সাবালক হয়েছে 40 বছর বয়সে। অথচ রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ বিসাবঈ সিনিনা, তুমি তোমার বেটাকে নামাজের জন্য আদেশ করো যখন তার 7 বছর বয়স হয়। তুমি তো নিজে 40 বছর বয়সে ধরেছো। বেটা যদি ঘুরিয়ে দিয়ে বলে তোমার বয়সে আমি যাই তবেই তো যাব, তুমি আমার বয়সে একটাও সিনেমা বাদ দাওনি, তুমি আমার বয়সে রাস্তার একটা মেয়েকেও দেখতে ছাড়োনি, সেই বয়সটা এখন আমার চলছে, ভ্যাট ভ্যাট করে বকো না, তুমি যাচ্ছ মসজিদে যাও আমি যাব না। এটা বলতে পারে কি পারে না? পারে, পারে। আল্লাহু আকবার, এটা বলতে পারে। তাহলে আমরা শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখছি। আপনি আবার বলছেন যে আমার সন্তান সন্ততির থেকে ভালো পৃথিবীতে আর কাউকে বাসি না। ভালোবাসেন আপনি? আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন? বা কে বললো বাসেন? এখানে আসুন তো দেখে, এসে বলুন যে আমি বাসি।
একদমই নয়। আচ্ছা, না ঠিক আছে, থাক, অসুবিধা নেই। থাক থাক, ওটা মিস্টেক হয়েছে, ওটা কিছু না। যাই হোক, আপনি আপনার পরিবারকে কতটা ভালোবাসেন একটু আপনাকে চেক করে দেখা যাক। আপনাকে আমি চেক করে দেখছি, দেখে নেন। একজন ওই চৈত্র মাসে খুব রোদ্দুর হয়, হয় না? হয়, খুব রোদ্দুর। আপনার একটা বাচ্চা আছে 2.5 বছর বয়স, তা 2.5 বছর বয়স যদি ওই বাচ্চাটাকে আমি যদি আপনার টিনের চালের উপরে দুপুরে 1-2টোর সময় যদি ধরে ছুঁড়ে তুলে দিই, আর আপনার বাচ্চাটা যদি ওই টিনের তাপের কারণে ছটপট ছটপট আব্বু 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 বাঁচাও 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 এরকম যদি করে, আপনি সহ্য করতে পারবেন? পারবেন? পারবেন না। আপনি কেমন অবিবেচক বাপ, আপনি কেমন বাপ যে টিনের তাপ আপনার বেটার পায়ে লাগছে, এটা আপনি সহ্য করতে পারছেন না, এত ভালোবাসেন, অথচ কিয়ামতের মাঠে আপনার বেটাকে আপনার চোখের সামনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আপনি এখনো একবারও বললেন না যে বেটা এই কাজ করিস না। বেটা, এত রাত পর্যন্ত তুই কোথায় থাকিস? কেন তুই ক্লাবে ক্যারাম বোর্ড খেলতে যাস? কেন কেন তুই জুয়ার আড্ডাতে বসিস? কেন তুই সিনেমা হলে যাচ্ছি? তোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তোকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তুই জাহান্নামের রাস্তা হাসছিস, বেটা, এটা আমি মেনে নেব না। একটা বাপ এখানে বলুন নেই, মানে একটাও দায়িত্বশীল বাপ নেই। সব থেকে বড় অবিবেচক, সব থেকে এই মুহূর্তে সন্তানের বড় শত্রু, তার নাম হচ্ছে বাপ। এই মুহূর্তে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, একটা সন্তানের সব থেকে বড় শত্রু তার আব্বা, তার মা, সব থেকে বড় শত্রু। আপনার বেটা জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, আপনি কেন তাকে নিষেধ করছেন না? 7 বছরের বেটা চুল কেটে এসেছে এমন করে, 7 বছরেও ভালো মন্দ কিছু বোঝে? হ্যাঁ, ছেলে পিলে বিয়ের পরে না হয় বাপ মায়ের কথা শুনেন, এটা আমি জানি। 7 বছরের বেটা আপনার কথা শুনবে কি শুনবে না? শুনবে। তার মানে ওকে বাদ দিয়ে ওর বাপের পাছার চামড়া তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে। বদমাইশি জায়গা পাও না। 7 বছরের ছেলে এরকম চুল কেটে এসেছে, তুমি বুঝতে পারো না? ঈদের সময় 7 বছরের ছেলে এরকম প্যান্ট পরে, তার মানে আপনি বাপ নয়, আপনি ওর শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর পাথরকে দেওয়া হবে। মানুষকে না হয় দেওয়া হবে, এটা না হয় বোঝা গেল, পাথর কেন জাহান্নামে যাবে? এটা তো ভাববার বিষয়, বিষয় নয়। পাথরের উপরে তো কোরআন অবতীর্ণ হয়নি, হয়েছে? পাথর তো জড় পদার্থ, ও কিছু ভালো মন্দর কিছু বোঝে না, বোঝে? বোঝে না। তাহলে পাথরকে কেন জাহান্নামের ভিতরে দেওয়া হবে? এইখানে তাফসীর ইবনে কাসির তাফসীর করতে গিয়ে বলেছেন, পাথর 2টা কারণে জাহান্নামে দেওয়া হবে। এক, পাথর দ্বারাতে আগুনের তীব্রতাকে বাড়ানো হবে। 2, পাথরগুলো এই কারণে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, পাথরে কিন্তু আগুন জ্বলে, এটা জানেন? শিক্ষিত মানুষরা আছেন, অগ্নিগিরি হয় না পাথরের পাহাড়ে? হয় কি হয় না? তার মানে পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের তীব্রতা, গতি বাড়াবেন। 2, জাহান্নামে এই কারণে পাথরকে দেওয়া হবে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পাথরের দেবদেবী মূর্তির সামনে নিজেকে মাথা নত করিয়ে দেয়, করে কি করে না? করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে দেখাতে গিয়ে কাজ করবেন যে দেখ, তোদের আল্লাহ যদি জাহান্নামে চলে যায় তোদের অবস্থা কি হবে। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা, ধরে নেন বুড়ো বয়স হয়ে গেছে, আব্বা মা একেবারে জয়ীফ লোক, দুর্বল। বলুন তো কি সিস্টেমে বেটাদের কাছে ভাত খায়? পালি পালি সিস্টেমে ভাত খায়, তাই না? মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন। আবার 15 দিন করে পালি সিস্টেম, যদি 16 দিন হয়ে যায় তা বৌমারা বড় বড় চোখ বার করার বলে, কেন ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজ ক তারিখ? আর কেউ কেউ বৌমারা বলছে আমাদের তরকারি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, তো দাদুকে বল কাল থেকে ওদের বাড়িতে খেতে। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। আল্লাহু আকবার। 4 ভাই দিল্লিতে কাজ করেন, নড়াচড়া করবেন না বলেছি আপনাকে, দিল্লিতে কাজ করেন 4 ভাই। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, তুমি ফোন করেছো বলো।
হ্যাঁ, মঙ্গলবারে তোমার টিকিট আছে, বাড়ি যাচ্ছি, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। নিয়ে যেতে হবে মানে? আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য একটা ফ্রক, আর আমার বোনের জন্য দুটো শাড়ি আনবে, কিন্তু মনে করে বলে দিলাম, মানে ওর বোনের জন্য, মানে ওর শালির জন্য আনতে বলছে। সব কেনাকাটা হয়ে গেছে। ওর স্ত্রী আধ ঘন্টা পরে আবার ফোন করে, যে লাল কালার নিয়েছো তো? হ্যাঁ, লাল কালার নিয়েছি। যে আমার শেফালি বোনের জন্য কেমন? বলছে কাঁচা হলুদ কালার, আর টকটক টকটক করছে এরকম একটা কালার। তো খুব ভালো করেছে। তো বলছে তাড়াতাড়ি করে এসো, ট্রেন মিস হয়ে যাবে তো, তুমি এসে আবার ব্যাগটা গুছাবে, রুমে এসে তবেই ট্রেন ধরবে, তাড়াতাড়ি করে এসো। লোকটা তখন বলছে সবার কেনাকাটা হয়েছে, আব্বার জন্য একটা লুঙ্গি পাঞ্জাবি পছন্দ করছি, আর মায়ের জন্য একটা শাড়ি। তখন ওর স্ত্রী বলছে, কেন প্রত্যেক বছর ঈদের সময় তুমি তোমার আব্বা আমাকে শাড়ি জামা কাপড় দিবে, তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পাই না, বাড়ি চলে এসো। ও তখন বাড়ি চলে এসেছে স্ত্রীর কথা শুনে। আমি এখানে যতই ফটর ফটর করি, যতই প্রধান বক্তা হই, যতই 4 নম্বর বক্তা হই, বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললেই আমার বউ বলে, তুমি কি পাগল নাকি? কে তোমায় ডাকে বলো দেখে, কে তোমার কথা শুনে? মনে মনে বলছি, ওরে ভারত, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সব জায়গাতে প্রধান বক্তা হয়ে যাচ্ছি। আল্লাহ তোর কাছে এমন কি দিয়েছে, তোর কাছেই আমি পাগল। কি মাস্টার, কি প্রফেসর, কি ইঞ্জিনিয়ার, কি রাষ্ট্রপতি, কি এমএলএ, কি পঞ্চায়েত, কি হেডমাস্টার, বাড়িতে গেলে সব মামু জব্দ। জব্দ নয়? যতই ফটর ফটর করো কোনো কাজ হবে না। সব মানুষ বইয়ের কথা অনুযায়ী ওঠা বসা করে, করে কি করে না? মাঝখানে একটা গল্প বলি, আপনারা ঘুমিয়ে যাচ্ছেন মনে হয়, ওই জন্য। একটা রাজা রানী রাজাকে বলছে, এই রাজামশাই আপনি কি এটা জানেন? তা বলছে কি? বলছে পৃথিবীর প্রত্যেক পুরুষ মানুষ বইয়ের কথা শোনে। রাজা বলছে এটা আমি মানি না। এখনো কিছু পুরুষ মানুষ আছে বইয়ের কথা শোনে না। রানী বলছে এটা আমি মানি না, সারা পৃথিবীর সব পুরুষ মানুষ বইয়ের কথায় চলে। রাজাবাবু তখন বলছে তাহলে পরীক্ষা করা হোক। তা বলছে হোক। একটা প্যান্ডেল করেছে, রানী একদিকে বসে আছে, যারা বইয়ের কথা শোনে তারা রানীর দিকে আসবে, প্যান্ডেলে মাঝখানে ভাগ, আর যারা বইয়ের কথা শোনে না তারা রাজার দিকে আসবে। সকাল থেকে এলাকায় ঢোল বাজিয়ে দেওয়া হলো, এরকম ব্যাপার। সব লোক আসছে আর রানীর দিকে এসে জমা হচ্ছে, মানে সবাই তো বইয়ের কথা শোনে। দুপুর 12টা-1টা পর্যন্ত রাজার দিকে একটা লোকও নেই, প্রখর রোদ্দুর। একটা লোক দেখছে ছাতা মাথায় করে রাজার দলে এসে আস্তে করে রাজার প্যান্ডেলে দাঁড়িয়েছে। রাজাবাবু ভাবছে তাহলে যাই হোক, আমার রাজ্যতে একটা লোক আছে যে তার বইয়ের কথা শোনে না, এই লোকটাই তাহলে আমার দলের লোক। রাজাবাবু একটা ফুলের মালা নিয়ে ওর গলাতে দিয়ে বলছে, চাচা তুমি আমার মান সম্মানটা বাঁচালে বইয়ের কাছে। চাচা তখন বলছে, কেন, কি ব্যাপার? বলছে তুমিই তাহলে বইয়ের কথা শোনো না? তখন চাচা বলছে, না তেমন কিছু নয়, আমার বউ বাড়ি থেকে আসার সময় বলেছে বেশি ভিড় ভেট্টায় দাঁড়াবে না, খালি জায়গায় দাঁড়াবে, ওই জন্য খালি জায়গাটা এসে দখল করে দাঁড়িয়েছি। তার মানে বোঝা গেল আর রাজ্যতে কেউ বাকি থাকলো না। কেউ আছে বাকি? আর কেউ রাজ্যতে বাকি নেই, সবাই বইয়ের কথাই চলছে। জি। তা ওর বউ যখন ধুমকি দিয়েছে, ও বাড়ি চলে এসছে। 4টে ভাই একই অবস্থা, একটাই অবস্থা। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে, চলে গেল সবাই, ছেলে বৌমা সবাই যাচ্ছে। আপনার আব্বার বয়স তখন 90 বছর, আপনার মায়ের বয়স তখন 80 বছর। আপনার মা খুব বুড়ি, আপনার 2তলা বাড়ি, ছাদে উঠতে পারে না বলে আপনারা 4 ভাই পরামর্শ করে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছেন। আর আপনার আব্বা গত বছরে একটা পাঞ্জাবি ছিল, ওই পাঞ্জাবিটা পরে আর কোনো রকম একটা লুঙ্গি পরে আস্তে আস্তে ঈদগাহে যাচ্ছে। ঈদের নামাজ হয়ে গেল, গ্রামের সবাই আনন্দ করতে করতে বাড়ি চলে এলো। তোমার আব্বা বয়স্ক মানুষ, লাঠি নিয়ে আস্তে 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 করে
তোমাদের বাড়ির মেন গেটের সামনে বসে আছে। তোমার শালা এসেছে, তোমার শালি এসেছে, তোমার শাশুড়ি এসেছে, সবাই এসেছে। তুমি সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করছো। দুপুর 3টে যখন বাজে, তোমার আব্বা এক জায়গাতে বসেই আছে। 4টে বৌমা 4টে বেটা থাকার পরেও কেউ খোঁজ নিল না ঈদের দিনে আব্বা তুমি কিছু খেয়েছো। 4 জওয়ান বৌমা থাকার পরেও তোমার মা মশারির ভিতরে পেচ্ছাপ পায়খানা করে লুটুপুটি খাচ্ছে। কেউ 4টে বৌমা ঈদের দিনে গোসল করিয়ে ভালো একটা দামি শাড়ি পরিয়ে দিল না। কেন? তোমার মা আজও পালি সিস্টেমে ভাত খায়, এটা কেন? হ্যাঁ, তোমার মায়ের যে বড় অপরাধ আছে, তোমার মায়ের থেকে অপরাধিনী পৃথিবীতে আর কোনো নারী নেই। তোমার মা আব্বার থেকে বড় অপরাধ মানুষ পৃথিবীতে আর কেউ করেনি। তোমার আব্বা মায়ের অপরাধগুলো একটা একটা করে বলি একটু। তোমার মা ইসলামপুরের সব থেকে পর্দানাসীন মহিলা ছিলেন, জীবনে কোনো পরপুরুষের দিকে ফিরে দেখত না। তোমার মা, তুমি যখন পেটে ছিলে, জঙ্গিপুরের ডাক্তারবাবুরা হসপিটালে বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। তোমার যে মা ইসলামপুরে একটা পরপুরুষের মুখ দেখেনি, ডাক্তারবাবু যখনই বলেছে সিজার করতে হবে, শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে পরপুরুষ ডাক্তারের সামনে তোমার মা উলঙ্গ হয়েছিল সেদিন তোমাকে জন্ম দিতে গিয়ে। এটা হচ্ছে তোমার মায়ের জীবনের 1 নম্বরে বড় অপরাধ, যে তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে তাকে লজ্জার স্থান দেখাতে হয়েছিল পরপুরুষকে। এটা তোমার মায়ের 1 নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরে বড় অপরাধ, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথা চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দোলা চুল জমাট বেঁধে গিয়েছিল লাল রক্তে। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ, তোমার মা জীবনে কোনোদিন ভয়ে ইঞ্জেকশন দিত না, ভয় করত। কোনোদিন তোমার মা সিলাইন পর্যন্ত ফোটাতে দিত না ডাক্তারকে, ভয় করত, খুব ভীতু মহিলা। অথচ তুমি যখন পেটে ছিলে, ডাক্তারবাবু মেশিনপত্র বসিয়ে বলছে বাচ্চাটা সোজা থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চার জন্ম হওয়ার আর কোনো চান্স নেই। জননী তখন কাঁদতে কাঁদতে বলেছিল, ডাক্তারবাবু আপনার পায়ে দুটো জড়িয়ে ধরে বলছি, আমার প্রাণের বিনিময়ে হলেও আপনি আমার বাচ্চাকে বাঁচান, ধারালো ছুরি দিয়ে আমার পেট আপনি কেটে দেন। তোমার মা ইঞ্জেকশন দিতে ভয় করত, সেই মা তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্যে 1 বিঘা পেট কেটে সিজার করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল। সেই যে ডাক্তারবাবু মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের হাঁসের ডিমের মতো ফর্সা চামড়াকে সূচ দিয়ে সেলাই করে দিয়েছে, আজও 90 বছর বয়সে তোমার মাথার ব্যথা অনুভব করে। আজও পর্যন্ত 90 বছর বয়সে তোমার মাথার ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের জীবনের 3 নম্বরে বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক মা তার বাচ্চাকে দিনে 8 বার করে দুধ পান করায়, একবারে 250 গ্রাম করে দুধ পান করায়। কোরআনের ভাষাতে 30 মাস তাকে দুধ পান করাতে হয়, 30 মাস তাকে দুধ পান করাতে হয়। 30 মাসে যদি 50 টাকা দুধের যদি লিটার হয়, 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছো শুধু। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। আজকে ঈদের দিনে সে পেচ্ছাপ পায়খানা করে বাড়িতে শুয়ে আছে। তোমার মায়ের আর একটা অপরাধের কথা বলি। তোমার মা, তোমার নানির বাড়ি ছিল মালদা জেলাতে। তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে, তোমার বয়স তখন 2 বছর। তোতলা তোতলা করে তুমি কথা বলতে শিখেছিলে। তোমার মা স্টেট বাসে উঠেছে, সিট পেয়েছে, বাসে খুব ভিড়, কন্ট্রাক্টর দয়া করে একটা সিট ব্যবস্থা করেছে। তোমার মা সিটে বসেছে, তখন থেকে তুমি তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না, দুধ খাবো, একটু দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, ইসলামপুরের খুব পর্দাশীল মেয়ে, ভাবছে কি করে এই বাসের ভিতরে ব্লাউজটা খুলবো। বাসের অসভ্য যুবক ছেলেরা, তোমার মায়ের বয়স তখন 35-30 বছর, টকটকে অপরূপা চরমা সুন্দরী তোমার মা। তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা ব্লাউজটা এরকম করে খুলে বলছে, শামীম নাও বেটা দুধ খাও। নিজের দুধের মোটাটা তোমার মুখে লাগিয়ে দিয়েছে,
আর একদিকে পেট পিট বার হয়ে যাচ্ছে, বারবার করে ওড়নাটা টেনে এরকমভাবে ধরছে। বাসের যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। মালদা যেতে টাইম লাগবে 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন একবার যদি বলে দিত আমি দুধ দিতে পারবো না, খুব লজ্জা করছে বাবা, কি করে দুধ দেবো বল, এত লোক, তোমার কচি কণ্ঠনালীটা আটকে তুমি সেদিন মারা যেতে। তোমরা 4 ভাই বোন ছিলে, তোমার আব্বা গরিব মানুষ, বাজার থেকে গোশ মাছ কিছু আনলে তোমার মা না খেয়ে তোমার জন্য রেখে দিত। তুমি স্কুল থেকে এলে তোমাকে যখন দিত, তুমি তোমার মাকে বলতো মা তুমি খেয়েছো? মা তখন বলতো হ্যাঁ আব্বু আমি খেয়ে নিয়েছি। তোমার মা বড় মিথ্যুক, কোনোদিন তোমার মা খেত না। মিথ্যা কথা বলে তোমার পেট ভরিয়ে দিত, এটা তোমার মা। তোমার আব্বা মানে তুমি কি জানো? তোমার আব্বা মানে ওই পুরুষ মানুষটা যে তোমার অদূর ভবিষ্যতের কথা ভেবে তোমাকে মিশনে পড়াতে হবে, তোমাকে আলামিন মিশনে পড়াতে হবে, আল হেলাল মিশনে পড়াতে হবে, তোমাকে অমুক মিশনে পড়াতে হবে, তোমাকে ডক্টর হতে হবে, তোমাকে মাস্টার হতে হবে। তোমার গরিবের বাড়িতে সোনালী স্বপ্ন পূরণের জন্যে তোমার আব্বা 60 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রির লেবারের কাজ করতে গিয়েছিল। মশলা মেখে ওই মশলাটা মাথায় নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে 2 তলার উপরে উঠতো। তোমার মা ফোন করে বলতো ওগো আমাদের সাইফুল্লাহ না আর স্কুলে যেতে চায় না, একটা সাইকেল চাইছে। তোমার আব্বা ঠিকাদারের কাছে 10 টাকা করে টিফিন খাওয়ার জন্য পেত। 6 মাস 10 টাকা করে জমিয়ে জমিয়ে তোমার মায়ের হাতে 1 গোছা টাকা দিয়ে বলেছিল আকলিমা আমাদের সাইফুলের সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা। তুমি এত অবিবেচক, তুমি এত নিষ্ঠুর যে তুমি আজকে তাদের কথা ভুলে গেলে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার নির্দেশ। লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা পৃথিবীতে যদি তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, 1 নম্বরে তুমি শিরক থেকে বেঁচে যাও। শিরক বড় জুলুম, শিরক বড় পাপ, শিরক বড় ভয়াবহতা। 2 পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, কারণ সে তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর তোমাকে দুধ ছাড়াতে টাইম লেগেছে। তুমি তার প্রতি সর্বদা কৃতজ্ঞতা স্বীকার করো। তারপরে পরে এটা ভেবে রেখো আমার কাছে তোমাদেরকে আবার ফেরত চলে আসতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার মর্যাদার কথা বলতে গিয়ে পবিত্র আল কোরআনের ভিতরে বলছে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান করার জায়গা, যত ব্যয় করার জায়গা, যত খরচা করার জায়গা, যত জায়গা আমরা ভালো মনে করে দান করি, নবী আপনি বলুন সারা পৃথিবীর সবথেকে উত্তম দান করার জায়গা কোনটা? আল্লাহ কোরআন দিয়ে বলছেন কুল, নবী আপনি বলে দেন মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তোমরা যত জায়গায় খরচা করো, যত জায়গায় মাদ্রাসা মসজিদ মক্তবে ঈদগাহে দান করো, সব থেকে উত্তম দানের জায়গা শুনে রেখে দাও সন্তান তার মা বাপের জন্য যে টাকাটা ব্যয় করে, পৃথিবীতে এর থেকে উত্তম দান আর কোনো দান নেই, এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো খরচা করার জায়গা নেই। আল্লাহ কোরআন মাজিদে একথা তিনি বললেন। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনি মসজিদে 10 টাকা দান করবেন, 10টা নাকি হতে পারে। আপনি জলসা শুনে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে যাবেন, 10 লক্ষ নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? যাদের আব্বা মা মারা গেছে, যাদের আব্বা মা বেঁচে আছে, লোকমান হাকিম তার বেটাকে আরো অনেক উপদেশ দিচ্ছেন, ওটা আমি আর বলতে পারছি না, আলহামদুলিল্লাহ ওটা আমি আর বলছি না। এটা ঈদগাহের ব্যাপারে লাস্টে 2-5 মিনিট আমাকে কিছু বলতে বলা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি 10,000, 20,000, 50,000 টাকা চাইব না। তবে এখানে এসে একটা জিনিস শুনলাম, সেটা হচ্ছে এই যে এখানে অনেক চাকরিজীবী মানুষ আছেন, এখানে অনেক বিএসএফ আছেন, এখানে অনেক অফিসার পোস্টের মানুষ আছেন, অনেক ধনী মানুষ আছেন। বিনীত অনুরোধ যে আপনারা অন্তত 20টা লোক আপনি আপনার আব্বা মায়ের জন্য দিবেন, এরকম 1,000 টাকা করে। আপনার বোধ হয় 5-10 হাজার টাকা চাইবে না। এই ইউটিউবাররা তোমাদের এই কারণে পাবলিক রেগে যায়,
যেটা নেবার নেবে না তো কেটে দিবে, তুমি এত উঠে উল্টোপাল্টা করছো কেন? বসে যাও। কেউ আছেন ভাই? অন্তত 1,000 টাকা একদিন বলুন। আমি জানি নূর মোহাম্মদ সাহেব সব নিয়ে চলে গেছে, এখন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়, তবুও চাষ দিতে হয়। যদিও একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়। মাশাল্লাহ, যাক একজনকে আল্লাহ কবুল করেছে। হ্যাঁ, আমি বেশি কিছু বলি না। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। আরে ভাই 10-20 টাকা অন্তত দেন। হ্যাঁ, আমি জানিয়ে দানের কথা বললে 1 মিনিট আর মানুষ থাকবে না, মানে দানে খুব অ্যালার্জি মানুষের। জি, আরে নাই বা টাকা দিতেন আরো তো 5 মিনিট বসতে পারতেন। মজলিস ভাঙার একটা দোয়া আছে, সেটাও তো বলতে পারতেন একটু। জি, মজলিস ভাঙার দোয়াটাও তো বলতে পারতেন। জি, অন্তত দেন 100, 200, 500 যার কাছে যা আছে তাই দেন। আরে ভাই 10 টাকার নোট থাকলে ওটাই দেন না, কি আছে? হ্যাঁ দেন। জি, ঈদগাহের ঢালাই ও প্রাচীরের জন্য, তাই তো? মাশাআল্লাহ। আরে ভাই একটু মেহেরবানি করুন। আল্লাহু আকবার। যাই হোক, কেমন ধনী গ্রাম, আমি তো গল্প যা শুনলাম কিছু বুঝতে পারছি না আর কি। গল্প আমাকে বিশাল করেছে, আমাদের গ্রাম বিশাল ধনী, বিশাল চাকরিজীবী, বিশাল অমুক তমুক। তো কই? হ্যাঁ, হয়তো এরকম হতে পারে আপনারা জলসায় দেন না, তার পরের দিন দেন।